ইউএসসিআইএসও আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কঠিন হয়েছে, এমনকি ভাওয়া কেস যেটা আছে, যে ভায়োলেন্স এগেনস্ট উইমেন যে অ্যাক্ট যেটা আছে, সেটার ক্ষেত্রেও যে সমস্ত কেস করা হচ্ছে সেখানে অনেক কঠিন হচ্ছে। ইউএসসিআইএস অনেক কেস তারা ফ্রড মনে করছেন, এবং এটা লাস্ট 2 ইয়ার্সে ওনাদের ভাওয়া ফাইলিংটা অনেক বেশি ফাইল করা হয়েছে। বিভিন্ন ফ্রড ক্লেমগুলো ইউএসসিআইএস দেখছেন যেখানে ফ্রড হচ্ছে, তো ওনারা এখন এটা কঠোর ব্যবস্থা নিচ্ছেন, যেটা সহজ ভাষায় আমরা বুঝি। এটা গুড ফেইথ ম্যারেজ ছিল, তাহলে আপনাকে দেখাতে হবে যে আপনার বিয়েটা যখন হয়েছিল তখনকার ডকুমেন্টেশন গুলো, অ্যাফিডেভিটের মাধ্যমে আপনার কেসটা প্রমাণ করতে পারেন, টুগেদার উইথ আপনার নিজের ডিটেল স্টেটমেন্ট। কিন্তু যদি ইউএসসিআইএস কোনো ধরনের সন্দেহ করে, তাহলে তারা আপনাকে সেই লাইনে কোয়েশ্চেনিং করবে, এবং আপনার যদি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেন, দেন দে উইল গ্রান্ট ইউর কেস। একটা মিথ্যার পিছনে 1000টা মিথ্যা কথা বলতে হয়। সো অনেস্টির সাথে সত্যভাবে আপনার ক্লেমটা আপনি যদি সাবমিট করেন, দেন ইউ উইল গেট ইট। আমরা আগে দেখেছি কখনো কখনো আমাদের ইউএসসিআইএসকে খুবই রিল্যাক্স, আমরা দেখেছি রিল্যাক্টেন্টলি কাজ করেছে, খুব সহজভাবে অনেক কিছু কেস অনুমোদন করেছে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইউএসসিআইএসও আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কঠিন হয়েছে, এমনকি ভাওয়া কেস যেটা আছে, যে ভায়োলেন্স এগেনস্ট উইমেন যে অ্যাক্ট যেটা আছে, সেটার ক্ষেত্রেও যে সমস্ত কেস করা হচ্ছে সেখানে অনেক কঠিন হচ্ছে। কেন এত বেশি এই স্ক্রুটনি চলছে, এর পেছনে কারণটা কি? এবং একই সাথে যেটা হচ্ছে যে কোহেবিটেশন বা স্বামী স্ত্রী যে একসাথে বসবাস করছে তা প্রমাণ বলতে ইউএসসিআইএস এখন ঠিক কি বোঝাচ্ছে? একই ঠিকানায় থাকা কি যথেষ্ট, নাকি গভীরভাবে প্রমাণ দরকার? এই বিষয়গুলো যদি আপনি একটু আলোচনা করেন। আপনি দেখেন, ভাওয়া কেসগুলো আগে অনেক ইজি মানে আমরা করেছি, এবং ভাওয়া কেস ডিনাই হতে দেখিনি। সবসময় ভাওয়া কেস গ্রান্ট হচ্ছিল, ভেরি রেয়ারলি ডিনাই হতো। কারণ আপনি যদি প্রমাণ করতেন যে এটা গুড ফেইথ ম্যারেজ ছিল, যে বিয়েটা ওনারা গুড ফেইথে করেছে টু লিভ দেয়ার লাইফ টুগেদার, পরে সমস্যার কারণে একটা পার্টনার যিনি ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার, তিনি অ্যাবিউসিভ হয়েছেন, যাকে নিয়ে এসছেন যিনি এলিয়েন রিলেটিভ, তো ওনার উপরে কোনোভাবে অ্যাবিউজ হয়েছে, এটা আমরা প্রমাণ করে দিলে দে ইউজ টু গ্রান্ট কেসেস। এখন যেটা হয়েছে, লাস্ট সিন্স প্যান্ডামিক অনেক বেশি কেস ফাইল হয়েছে, এবং ইউএসসিআইএস অনেক কেস তারা ফ্রড মনে করছেন, এবং এটা লাস্ট 2 ইয়ার্সে ওনাদের ভাওয়া ফাইলিংটা অনেক বেশি ফাইল করা হয়েছে, এবং প্যারেন্টসরাও দেখিয়েছে যে তারা তাদের চিলড্রেনদের দ্বারা বিভিন্নভাবে অ্যাবিউজ হয়েছেন, এরকম ফাইলও করেছেন। সো এই বিভিন্ন ফ্রড ক্লেমগুলো ইউএসসিআইএস দেখছেন যেখানে ফ্রড হচ্ছে, তো ওনারা এখন এটা কঠোর ব্যবস্থা নিচ্ছেন, যেটা সহজ ভাষায় আমরা বুঝি। সেটা কঠোর ব্যবস্থা মানে আইনে কোনো বদলি হয়নি, আইন সেম আছে, কিন্তু তারা যে প্রসেসে ইন্টারভিউ নেবেন এবং যেই ডকুমেন্টগুলো তারা স্ক্রুটিনাইজ করবেন, অথবা ফিজিক্যালি কোনো অফিসার এসে আপনার আশেপাশে খবর নেবেন, অথবা আপনার এমপ্লয়মেন্টের জায়গায়, অথবা কোনো স্ট্রঙ্গার এভিডেন্স তারা চায়। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে এটা গুড ফেইথ ম্যারেজ ছিল, তাহলে আপনাকে দেখাতে হবে যে আপনার বিয়েটা যখন হয়েছিল তখনকার ডকুমেন্টেশন গুলো, যেমন আপনার হয়তো রিসেপশন হয়েছিল, রিসেপশন হলের কোনো রিসিপ্ট যদি থাকে যে আপনারা পে করেছিলেন, আপনাদের কোনো ফার্নিচার যদি কেনা হয় সেটার রিসিপ্ট যদি থাকে, আপনাদের যদি বিয়ের ছবি, ভিডিও, বিয়ের মানে বিয়েটা প্রমাণ করার জন্য যে হাউ আপনি যদি ফটোগ্রাফার হায়ার করে থাকেন, ভিডিও থাকে, এগুলো সবকিছু প্রমাণ দিয়ে যে ইট ওয়াজ আ গুড ফেইথ ম্যারেজ, প্লাস আপনি অ্যাফিডেভিটও সাথে সাবমিট করতে পারেন টু প্রুভ ইট। অ্যান্ড দেন যখন আপনি ইউএসএ তে এসেছেন, আপনাকে দেখাতে হবে আপনারা একসাথে ছিলেন একই অ্যাড্রেসে, এবং আপনাদের ডকুমেন্টেশন ছিল টুগেদার। ফর এক্সাম্পল, যে আপনার বিল, ইউটিলিটি বিলে
আপনাদের দুজনের নাম থাকা, এখানে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আপনার গ্রিন কার্ডটা ওই অ্যাড্রেসে এসেছিল, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা ওই অ্যাড্রেসে এসেছিল, অথবা আপনাদের দুইজনের মধ্যে কোনো বাচ্চা জন্ম নিয়েছে দুইজনের রিলেশনশিপ থেকে, এগুলো দেখাতে হবে। প্লাস যদি আপনার উপর অ্যাবিউজ হয়ে থাকে, আপনি কি কখনো সেটা কোনো ডাক্তারের কাছে যে পরামর্শ নিয়েছেন কিনা, আপনার ডাক্তারকে, জেনারেল প্র্যাকটিশনারকে আপনি জানিয়েছেন কিনা, কোনো মেডিকেল রিপোর্ট আছে কিনা, অথবা আপনি কোনো সাইকিয়াট্রিকের শরণাপন্ন হয়েছেন কিনা ওনাদের সাহায্য নেওয়ার জন্য, অথবা আপনি পুলিশের কাছে কোনো কমপ্লেইন করেছিলেন কিনা। সো অল দিস এভিডেন্স ওনারা দেখবে, এবং যদি এগুলো কিছুই না থাকে, আপনি অ্যাফিডেভিটের মাধ্যমে আপনার কেসটা প্রমাণ করতে পারেন, টুগেদার উইথ আপনার নিজের ডিটেল স্টেটমেন্ট। সো এইসব কিছু দিয়ে আপনি যদি সাবমিট করেন, ভাওয়া কেস স্টিল আপনার গ্রান্ট হবে এবং হচ্ছে। কিন্তু যদি ইউএসসিআইএস কোনো ধরনের সন্দেহ করে, তাহলে তারা আপনাকে সেই লাইনে কোয়েশ্চেনিং করবে, এবং আপনার যদি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেন, দেন দে উইল গ্রান্ট ইউর কেস। সো কেস হচ্ছে না এটা না, কেস স্টিল হচ্ছে, কেস স্টিল হচ্ছে। আপনার স্ক্রুটিনিটা একটু বেশি হবে, কোয়েশ্চেনিং এর লাইনটা একটু ডিফারেন্ট হতে পারে, এবং তারা যদি কোনো ধরনের সন্দেহ করে, তাহলে তারা আপনাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে আটকানোর চেষ্টা করতে পারে। যদি আপনি দেখেন, মিথ্যা একটা বললে একটা মিথ্যার পিছনে 1000টা মিথ্যা কথা বলতে হয়। সো অনেস্টির সাথে সত্যভাবে আপনার ক্লেমটা আপনি যদি সাবমিট করেন, দেন ইউ উইল গেট ইট।